إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو يتأخر، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دين المبيجين نادك صربت شريك نبيجي أراهيل ما يربوك. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وقتل মুসল্লিয়ান কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে একটি মহান দৌলত, একটি মহিমান্বিত রাত্রি, সম্মানিত রাত্রি, ভাগ্য রচনের রাত্রি আল্লাহ আপনি আমাকে উপহার দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন ভরে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা নিয়ম হইল, যখন আপনি কিছু পাইবেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। এটা আল্লাহ চান, মানুষও চায়। মানুষে যদি আপনি আমার সাথে একটা ভালো ব্যবহার করে ওই মানুষটা আমার দিকে চায়, আমি যেন তাকে একটা ধন্যবাদ দিই, এটা না, এটাই নিয়ম। তো আল্লাহ আপনি আমাকে যেহেতু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়াটা আমাদের কাছ থেকে চান। এ কারণে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত সমূহ দিয়েছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা বলেন وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। আল্লাহ আয়াতে বলতেছেন আসবাগা, আল্লাহ একবার দুই হাত বইরা ঢেলে দিয়েছেন তোমাদের উপর নিয়ামতের বহুবচন নিয়াম, অর্থাৎ অনেক নিয়ামত আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে ঢেলে দিয়েছেন। এ কারণে বলেন আলহামদুলিল্লাহ। প্রকাশ্যে কি নিয়ামত? আল্লাহ আপনি আমার
পঞ্চেন্দ্রিয় একদম সহজ সুন্দর করে দিয়েছেন। মানে দুইটা হাত, দুইটা পা, দুইটা চক্ষু, কথা বলার সময় সব ঠিকঠাক দিয়েছেন। এটা হচ্ছে জাহের প্রকাশ্য নিয়ামত। আর অপ্রকাশ্য নিয়ামত হলো আপনি আমার ভিতরে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা ঈমানকে নসিব করে দিয়েছেন। এই কারণে আবার বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ আপনি আমাকে এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সেই রাত্রিটা আল্লাহ আপনি আমাকে উপহার দিয়েছেন। এই কারণে আবার বলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে রাত্রে আমরা কি ঘুমাই যাবো সবাই? না, আজকে রাত্রে ঘুমাইবো না, আমরা ইবাদত বন্দেগী করব। এটার অর্থ কি? লাইলাতুল মানে রাত, বাদরুল মানে সম্মানিত, মহিমান্বিত। আরেকটা অর্থ হইল এটা হলো তাকদীর মানে তাকদীর থেকে এসেছে, মানে ভাগ্য। আপনি আমার ভাগ্য আজকে রাত্রে আল্লাহ কি করবেন? লিখবেন। সবে বরাতের সময় শুরু হয় ভাগ্য লেখা, যে তাদের পৌঁছানো দেওয়া হয়, আর সবে বরাতের রাত্রে ফাইনাল হয়ে যায়। সুতরাং যে রাত্রে ফাইনাল হবে আপনি আমার জীবনের একটা রায় হবে, সেই রাত্রে কি আমরা ঘুমাইবো না? আমরা রাত্রে জাগরণ করবো, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। এই রাত্রের বৈশিষ্ট্য কি? এই রাত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হইল আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনের সাথে আপনি আমার যদি সম্পর্ক হয়, সেই কোরআন আপনি আমাকে সুপারিশ করবে। কেউ যদি হাফেজ হয় তাহলে আল্লাহ তাআলা তাকে হাফেজকে বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি এবং চলো, ওয়ারতিল এবং তুমি আস্তে আস্তে পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে 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 পড়তে থাকবে, এভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার অবস্থান তো হবে শেষ আয়াত পড়া পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বে, একটা তালা উঠবে, এভাবে 6028 অথবা 32 অথবা 34 অথবা 36 আয়াত পরিমাণ, বিল্ডিং পরিমাণ আল্লাহ তাআলা তাকে উঠায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যত আয়াত তত বিল্ডিং, তার সাথে উচ্চ মাকামে উঠতে থাকবে। সেই কোরআনকে আল্লাহ তাআলা কি করেছেন? এই রাত্রিতে নাযিল করেছেন। এই কারণে এই রাত্রে আল্লাহ এত দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কি? এই রাত্রি 1000 মাস এর চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এই নবী আপনি কি লাইলাতুল কদর কি জানেন? আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন, মানে বেশি উৎসাহ দেওয়ার জন্য। এরপর আল্লাহ নিজে বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এমন রাত্র এটা 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, এই রাত্রিতে আপনি আমি যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সে সওয়াব আল্লাহ আপনি আমার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে শুধু বরকত আর বরকত। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে বরকত নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা দুখানে হয়তো এটা আছে, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন, এমন রাত্রিতে মুবারাকাতিন, বরকতময় রাত্রি, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আপনাদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে বিধি প্রদর্শনকারী। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির আরেকটি বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন এবং বলবেন যে তোমরা গিয়ে দেখো কারা নামাজ পড়তেছে, কারা রুকু করতেছে, কারা সিজদা করতেছে, কারা তাসবিহ তাহলিল করতেছে, তাদের সাথে গিয়ে হাত মিলাইবা এবং তাদেরকে ভালোবাসা দিবা এবং দোয়া করবা তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল ফি কাওকাবাতিন মিনাল মালাইকাতি ফায়ুসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কারিদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন লাইলাতুল কদরের রাত্রি হয় তখন আল্লাহ তাআলা
আলাইহিসসালামের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মাধ্যমে একটা বিশাল জামাত তারা এই দুনিয়াতে অবতরণ করেন। করে করে দেখেন যে কারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, সিজদা করতেছে, রুকু করতেছে, তাদের জন্য দোয়া করেন এবং তাদের সাথে মুসাফাহা করেন। যদিও আমরা মুসাফাহা দেখি না, কিন্তু তারা মুসাফাহা করে আমাদের জন্য দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আল্লাহ কি করেন? ফেরেশতা নাযিল করেন এবং তারা আমাদের জন্য দোয়া করতে থাকে। আর ফেরেশতারা তো নিষ্পাপ, তারা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এটা কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। কুরআন পড়ে আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়া ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে আল্লাহ তাআলা মালাইকা অর্থাৎ এই রাত্রিতে ফেরেশতারা অবতরণ করে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? তাকদীর। বলেন গুরুত্বপূর্ণ বিষয় কি? তাকদীর। আমাদের ভাগ্যটা নিয়ে তারা নাযিল হয়। তারা আমাদের ভাগ্যের চাবিকাঠি, অর্থাৎ আমাদের ভাগ্যে কি আসবে না আসবে এই বিষয় নিয়ে তারা কি হয়? নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হলো 4 নাম্বার। 5 নাম্বার, এই রাত্রির একটি বৈশিষ্ট্য হলো এই রাত্রির শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম মানে শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই রাত্রিতে কোন ধরনের অনিষ্টতা নাই, শুধু শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রি হলো ভাগ্য রজনীর রাত্রি। আল্লাহ এখানে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বন্টন করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কতদিন বাঁচবো, কে কতদিন জীবিত থাকবেন, কে কোন রিজিক খাইবেন, কার কি অবস্থা হবে, কেউ ভালো থাকবেন, কেউ খারাপ অবস্থা হবে, এগুলো সবগুলো আল্লাহ তাআলা আজকে রাত্রে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে আরেকটি বৈশিষ্ট্য হলো যদি আমি আপনি এই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি, আল্লাহ তাআলা পূর্বের এবং পরের যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি এই শবে কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, গুফিরা লাহু, আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, তার পূর্বে এবং পরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রাত্রিটাকে কি করব? সম্মান করব, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। এই রাত্রিটাকে আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। কেন? কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো যদি নির্দিষ্ট করে দিয়ে সারা বছর মানুষ ঘুরবো আর সবাই রাত্রিতে ইবাদত বন্দেগী করে কি করবো? সব মাফ হয়ে যাবে, এটাকে অলস হয়ে যাবে। এক। 2 নাম্বার, এই রাত্রিকে আল্লাহ নির্দিষ্ট করে দিলে মানুষে এই রাত্রি যদি সম্মান যারা না করবে তাদেরকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করতেন। এই কারণে আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। এমনি ভাবে আল্লাহ আরেকটা হিকমত এই রাত্রিকে নির্দিষ্ট করেন নাই, যাতে করে আমরা তালাশ করতে গিয়া শবে কদরকে তালাশ করতে গিয়ে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রি যদি আমি আপনি পেয়ে যাই কি করব? হাদিস শরীফে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হুজুর যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলবা মানে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ আপনি ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফা'ফু আন্নী, আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা আরবিতে পারবেন তারা আরবিতে দোয়া করবেন, আসলে না পারবেন তারা বাংলাতেও পড়বেন যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাদিস শরীফে আছে ইদা কানা দাখালাল আশর শাদ্দা মিজারাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ 10 দিন আসতো রমজানের, তখন তিনি যে লুঙ্গি আছে, কাপড় আছে, এগুলোকে খুব টাইট করে বাঁধতেন। ওয়াহিলা, এবং রাত্রি জাগরণ করতেন, ওয়াইতাজ আলাহু, এবং তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেরা বাঁচতে হতো না, পরিবারকে কি করতে হবে? বাঁচাইতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। সুতরাং আমরা কি করব? নিজেরাও বাঁচবো এবং পরিবারকেও বাঁচানোর চেষ্টা করব। এই কারণে আজকে আমরা ইবাদত বন্দেগীতে থাকবো ইনশাআল্লাহ। আসলে আপনারা নামাজ পড়ছেন, নামাজ পড়ে কষ্টে আছেন, আমার নিজেরও তো কষ্ট, বেশি কথা বলবো না, শর্টকাটে শেষ করে দেয়। কি বলেন? তো এক নম্বর যেটা আমরা করবো আজকে, দোয়া করবো। কি করবো? দোয়া করবো। এটা যদি পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এক। দুই নম্বর আমরা কুরআন তেলাওয়াত করবো। আজকে আমরা কি করবো? কুরআন তেলাওয়াত করবো। যদি কোরআন তেলাওয়াত যারা পারে, যারা পারেন না এরা কমপক্ষে আরামদায়ক দিকে নিয়ে শেষ পর্যন্ত পারেন, এদের দিকে নিয়ে করবো, তাইলে তো কোরআনের সাথে একটা মহব্বত আসবে। আসলে কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তারই দাম বেড়ে যাবে। দেখেন না আপনারা, কোরআনের যে গিলাফটা কিন্তু এত বেশি দামের হয় না, কিন্তু গিলাফটা পড়লে মানুষ কি করে? চুমাতে কপাল শুদ্ধ লাগায় না? অথচ একটা দামি কাপড়, পাঞ্জাবের কাপড়টা কিন্তু অনেক সময় দামি থাকে, পড়লো ওই কাপড়ে তুললে আবার তৈরি দেয়, অত চুমো দেয় না। কেন? কারণ এটার প্রতি এত ভালোবাসা জাগে না। কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, অর্থাৎ এই গিলাফটা কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, এখানে গিলাফের দাম কম, কিন্তু আমরা গিলাফটাকে কি করতে দেখি? অনেকে চুম্বন দিতে হয় যে কপালেও লাগায় না, যদিও কপালে লাগানো ঠিক না, কিন্তু কি করতে থাকে? অতি ভক্তির কারণে কপালেও লাগায় নেয়। তাহলে বোঝা গেল কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম আল্লাহ এমনি এমনি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর যে কাজটা আমরা করব, আমরা হলো 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা করব। আরেকবার সুবহানাল্লাহিল আযীম 100 বার করব। আপনারা যদি দুটো একসাথে পারেন তাহলে সহজ হবে। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি দুবারে মিলে আপনারা 100 বার করেন তাহলে 200 বার হয়ে যাবে, যেহেতু দুটো একসাথে। এই দুটো পড়লে আপনার সবটা কি হবে? হুদ্দাত আনহু খাতায়াহু ওয়া ইন কানা খাতায়াহু মিসলা যাবাদিল বাহর, আপনি আমার গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আপনি আমার গুনাহ যদি পুরো সমুদ্রের ফেনার ন্যায় হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা কি করব? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করব। সারা রাতে 100 বার করব। 100 বার তো আপনি সারা রাতে কতবার করতে পারবেন? আমরা যেটা সুযোগ দিচ্ছি, আমরা কিন্তু সারা রাতে অনেকবার করব, শুধু 100 বার না। 100 বার করলে আল্লাহ তাআলা এই হাদিসের ফজিলতটা বর্ণনা করেছেন। 4 নাম্বার, আপনি ইস্তেগফার করবেন আল্লাহর কাছে। হাদিস শরীফে আছে, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি তার জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার সংকীর্ণতার সবগুলোকে কি করে দিবেন? আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রিজিকের অভাব দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই না আজকে আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো আমরা বেশি বেশি করব। গেল 4 নাম্বার। 5 নাম্বার, আমরা আজকে একটা দান করব। আপনার যে আশেপাশে ভাই ভাতিজা আছে গরিব, এদেরকে দান করবো। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা মুসিবতকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে রাতে দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, পাশাপাশি আপনার আশেপাশে যারা এতিম আছে, বিধবা আছে, গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে, আপনি না বলে নেই, আপনি আমি যাদের তৌফিক আছে আমরা আজকের উপর দান করবো। আজকের উপর দান করলে 83 বছর যদি আপনি দান করেন যত সব পাবেন, 1 লাখ দান করলে সেই সবটাই পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যাদের তৌফিক আছে ইনশাআল্লাহ আজকের রাতে আমরা দান করে বেশি বেশি করব। 6 নাম্বার, আপনি ওদের খোঁজ খবর নেন।
কি করব? আত্মীয়দের খোঁজ খবর নেব। আপনার ভাই, আপনার বোন, বোনের খবর তো অনেক আছে, বছরের পর নেয় না। কমপক্ষে সর্বপরাধের আত্মীয়তা কমপক্ষে নেন। অনেকে আছে না, বোনকে ভুলে গেছে। তো আমরা কি করবো? কমপক্ষে সর্বপরাধের রাত্রিতে আত্মীয়তার সম্পর্কটা ঠিক মানে একটু আগে নিব। লা ইয়াদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি কাতিয়াতুর রাহম। ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আছে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্কটা আমরা কি করবো? নতুন করে শুরু করে দিব ইনশাআল্লাহ। আজকে রাত্রিতে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। এরপরে আসেন সম্পর্ক ঠিক করে নেব। অনেক সময় আছে অনেকের সাথে সম্পর্ক ভালো না, তা আপনারা সম্পর্ক আজকে মিলাই নেবেন, যেহেতু সবাই কথা রাত্রি চিহ্ন থাকবে না। খায়রুকুম ইয়াবদাউ বিসসালাম। হাদিস শরীফে আছে খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে প্রথমে সালাম দিয়ে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। দরজার পাশে যদি থাকতে পারে, অনেক সময় দরজা হইতে পারে, আপনি আমি আজকে রাতে কমপক্ষে কি করবো? সালাম দিয়ে এটা মিটমাট করে নেব। 7 নাম্বার, নেশা দ্রব্য ছেড়ে দিব। আজকে রাতে কি করে দিব? নেশা দ্রব্য ছেড়ে দিব। যারা বিভিন্ন নেশায় আসক্ত, অনেকে আছে যেমন মদ, অনেকে আছে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, নেশায় আক্রান্ত করে, বিভিন্ন জাত নেশা আছে। ওই নেশাদার যারা, নেশাখোর যারা, তাদেরকে বলবো আজকে নেশা ছেড়ে দিব। এবং 7 নাম্বার, বান্দার হক দিয়ে দিবেন। আমি কারণ আপনি যত শেষ দেখবেন আরেকজনের মাল, আরেকজনের সম্পদ, আরেকজনের মোবাইল চুরি করে নিয়ে গেছেন। এবারে বলতে পারে না আপনি মোবাইল নিয়ে গেছেন, আপনি ক্ষেত্রে দখল করছেন, আপনি তার যে কোনো কিছু ক্ষতি করে রাখছেন, বান্দার হক আপনি আটকে রাখছেন। আজকে আপনি তো মুক্তির জন্য প্রত্যেকটাই বান্দার হকটা বান্দাকে বুঝিয়ে দেবেন। গেল 8 নাম্বার। 9 নাম্বার, যারা সত্যতার ফিকির দিতে চান আজকে রাত্রে দিয়ে দিবেন। যেহেতু আজকে রাত্রে অনেক ফজিলত হবে, এই কারণে আগে পাইলেন 70, এখন পাইবেন 83 বছর। যতটুকু হইল না ততটুকু সব আপনি আমি পাবো। এই কারণে সত্যতার দিতে যারা আছে রাত্রে, তবে আপনার আত্মীয় স্বজনদের পরিবারদেরকে দিয়ে দিবেন। এরপরে আসেন যারা জাকাত দিবেন, তারাও রাত্রিবেলা এই সর্বপ্রথমে আপনাকে দিবেন, তাহলে ফজিলত বিশাল আকারের ফজিলত পাবেন। এরপরে আসেন আপনি আমি মানুষের সাথে আপনি আমি মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবো। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আনতাওয়া আখাতা বিওয়াজহিন তাইয়িবিন সাদাকাতুন। তুমি তোমার ভাইয়ের সাথে এই হাসি মুখে একটু কথা বললে, সাক্ষাৎ করলে, এটা কি তোমার জন্য সাদাকা। বলেন সুবহানাল্লাহ। তাই আজকে রাতে আমরা কি করবো? হাসি মুখে সবার সাথে চলাফেরা করব। 10 নম্বর হলো রাত্রি জাগরণ করবো। কি করবো? রাত্রি জাগরণ করবো। ঘুমাবো না। হ্যাঁ, কেউ যদি দুর্বল থাকে, সারা রাত নামাজ পড়ে অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আপনি 2-3 ঘন্টা ঘুমাইলেন, ঘুমাই আবার উঠে আবার নামাজ পড়লেন। অনুমতি আছে। আপনি তো সারা রাত্রে একবারে দেখবেন আপনি কষ্ট পাবেন, সাথে ফজর নামাজ পড়তে পারবেন না, এমন যাতে না হয়। কেউ দুর্বল থাকলে, যারা শক্তিশালী আছেন যে না ফজর নামাজ পড়ে গিয়ে ইনশাআল্লাহ আমি ঘুমাইতে পারবো, শক্তি আছে, তাইলে সারা রাত্রে নামাজ পড়ার চেষ্টা করব। এরপরে আসেন আমরা হালাল দোয়াগুলি বেশি বেশি করব। যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দেন, উমরা করার তৌফিক দেন, মা বাবার খেদমত করার তৌফিক দেন, সবার সাথে মিলেমিশে চলার তৌফিক দেন। এই হালাল দোয়াগুলি বেশি বেশি করব। এরপরে আসেন নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করব। নফল করলে সবাই খুশি হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আপনি মনে করেন একজনকে কাজের জন্য নিছেন 8 ঘন্টা ডিউটি, সে যদি 8 ঘন্টা ডিউটি করে আরো 1 ঘন্টা বেশি করে, এটার জন্য সে টাকা চায় না, তবে সে 1 ঘন্টা বেশি করে, এমনি করে। আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের মধ্যে তাকে ভালোবেসে গেছেন, তাকে বলবেন যে সে তো ভালো মানুষ, তাকে 8 ঘন্টার জন্য লাগে, সেদিন 9 ঘন্টা করে দেয়, সে তো আমার জন্য জাহান্নাম দিতে পারে। তারপরে আপনি একটা ভালোবাসা কাজ করবেন। আল্লাহ মানে আপনি ফরজগুলো, সুন্নতের ওয়াজিবগুলো করার পর পাশাপাশি যদি আপনি আমি নফলগুলি বেশি বেশি
করতে পারি, তাহলে আপনি আমি আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা কুনতু سمعه الذي يسمع به ورجله الذي يمشي به ويده الذي يبطش به وبصره الذي يبصر به أو كما قال صلى الله عليه وسلم لا يزال عبدي সর্বদা আমার বান্দা يتقرب إلي আমার কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় বিন-নওয়াফিল নফল করার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এমনকি এই নফল করার মাধ্যমে আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, যাদের সে শুনে। বলেন সুবহানাল্লাহ। আমি তার দৃষ্টি শক্তি হয়ে যায়, যা দ্বারা সে দেখে। বলেন সুবহানাল্লাহ। আমি তার পা হয়ে যায়, যা দ্বারা সে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। আমি তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে ধরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার চক্ষুর মালিক হয়ে যায়, দৃষ্টি শক্তির মালিক হয়ে যায়, হাতের মালিক হয়ে যায়, পায়ের মালিক হয়ে যায়, তাহলে আর আমাদের কোন জায়গাতে আটকানোর কথা না। তাহলে আমরা এই ইবাদত বন্দেগী গুলো, বিশেষ করে নফল ইবাদত বন্দেগী গুলো করবো ইনশাআল্লাহ। যাদের তৌফিক হয়, শক্তি থাকে, তারা সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আপনি যদি পারেন প্রতিদিন একবার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। যদি না পারেন সপ্তাহে একবার, যদি না পারেন মাসে একবার, যদি না পারেন বছরে একবার, যদি এটাও না পারেন কাকা, আপনি সারা জীবনে একবার হলেও আপনি সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। বলেন সুবহানাল্লাহ। লাভ কি হবে? আপনার নতুন পুরাতন বড় ছোট যত ধরনের জানা অজানা যত গুনাহ আছে, আল্লাহ তাআলা এই সালাতুত তাসবিহ নামাজের মাধ্যমে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চার রাকাতে 300 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার এবারে যদি পড়েন, নামাজটা তাহলে আপনার সালাতুত তাসবিহ নামাজ হয়ে যাবে। সিস্টেমটা হলো, প্রথমে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তারপর পরে সুবহানাল্লাহ পড়বেন, এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহির পরে সূরা ফাতিহা পড়বেন, এরপর সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনি দাঁড়ানো অবস্থায় এটা পড়বেন 15 বার। কতবার? 15 বার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, দাঁড়ানো অবস্থায় 15 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে এটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কতবার? 10 বার। তাহলে কতবার হলো? 25 বার। এরপর আপনি এখানে 25 বার হলো, এরপর আপনি আল্লাহু আকবার বলে আপনি সিজদাতে যাবেন। সিজদাতে যাওয়ার পর সিজদা 3 তাসবিহ পড়ার পরে এই তাসবিহটা 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে বসে আবার 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে আবার সিজদাতে যাবেন। সিজদার দ্বিতীয় সিজদা 3 বার তাসবিহ পড়ার পরে আবার এটা 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে সরাসরি দ্বিতীয় সিজদা পড়ে দ্বিতীয় রাকাতের জন্য সরাসরি উঠবেন না, বরং বসবেন। বসে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলা ছাড়াই উঠবেন, কারণ প্রথমে তো আল্লাহু আকবার বলে আপনি সিজদা থেকে উঠেই গেছেন। এভাবে দ্বিতীয় রাকাতেও যেহেতু প্রথম বৈঠক হবে, তখন বৈঠক করার তাশাহুদ পড়ার আগেও আপনি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলবেন। তাহলে প্রত্যেক রাকাতে যদি 75 বার হয়, 4 রাকাতে কতবার হবে ভাই? 300 বার। যাদের যদি মনে না থাকে, একটা প্রশ্ন লিখে যায়, তাহলে পরবর্তী যে স্টেপে করবেন, ওই স্টেপের মধ্যে আপনি যেটা ভুলে গেছেন যে 5 বার পড়ি নাই, তাহলে 5 বারটা আপনি ওই পরবর্তী গিয়াতে করে নেবেন, তাহলে কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আমরা যাদের তৌফিক, যাদের ধৈর্য আছে, ভালো শক্তি আছে, তারা এটা অবশ্যই চেষ্টা করবো এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ার জন্য। এবং যে কথাগুলি বললাম, বিশেষ করে এই আমল, বিশেষ করে রাতে জাগরণ করবো, নফল ইবাদত বন্দেগী করবো, কুরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, জিকির আজকার করবো, তাওবা করবো, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, এবং সর্বশেষ কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবো। আর যদি দোয়া করেন, দোয়ার মাধ্যমে আর দোয়া ও মুখুল ইবাদত, ইবাদতের মগজই হলো দোয়া। এই দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাম তিনি মুক্তি পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম ইহুদীদের ষড়যন্ত্র থেকে বেঁচে গেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এই দোয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আপনি আমাকে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করে কাটানোর তৌফিক দান করেন।